আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একজন পরীক্ষার্থী 30% নম্বর পায় এবং 108 নম্বরে অনুত্তীর্ণ হয়। আরেক পরীক্ষার্থী 52% নম্বর পায় এবং যেটা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে 24 বেশি। তাহলে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে কত শতাংশ নম্বর প্রয়োজন? তাহলে দেখো, যে 30% নম্বর পেয়েছে, সে যে 30%-এর যে নম্বরটা হয়েছে মোট নম্বরের, তার থাকতে উত্তীর্ণ হওয়ার নম্বরটা আরও 108 কম ছিল। তাহলে আরও 108 যদি সে পেত ওর সঙ্গে 30%-এর সঙ্গে, তাহলে সে উত্তীর্ণ হতো। আবার যে 52% নম্বরটি পেয়েছে, সে দেখো 24 বেশি পেয়েছে, তার মানে 24 নম্বর যদি কমও পেত, সে তাহলে উত্তীর্ণ হতো। তাহলে দেখো, ধরি মোট নম্বর সমান এক্স। তাহলে প্রথম জন কত পেয়েছে? এক্সের 30% সমান, তাহলে এক্স ইন্টু 30/100, এক্স ইন্টু 30/100 সমান কত? একটা শূন্য যদি কেটে দিই 3x/10। এবার দেখো, তাহলে এই নাম্বারটা পেয়েছে, কিন্তু আরও 108 নাম্বার সে কম। তাহলে প্রথম জনের উত্তীর্ণ হওয়ার নাম্বার, তাহলে 3x/10 প্লাস 108। এবার দ্বিতীয় জনের নম্বর, তাহলে এক্স ইন্টু 52% মানে 52/100, এর সঙ্গে যোগ হবে কত? 24 নম্বর আরও বেশি পেয়েছে, 24 নম্বর আরও বেশি পেয়েছে। এবার দেখো, তাহলে 52x, এটাকে যদি একটু কাটাকাটি করে দেয়, না কাটাকাটি করার দরকার নেই। 52x সমান কত লিখবো আমরা? না 52x/100 যোগ 24। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে উত্তীর্ণ হওয়ার নম্বর, আর এটা উত্তীর্ণ হওয়ার নম্বর, এটা মাইনাস দিতে হবে। তাহলে এটা উত্তীর্ণ হওয়ার নম্বর, এটা উত্তীর্ণ হওয়ার নম্বর। তাহলে এইটা সমান এইটা আমরা লিখতে পারি, এইটা সমান এইটা আমরা লিখতে পারি। তাহলে দেখো, 3x/10 প্লাস 108 সমান 52x/100 মাইনাস 24। তাহলে এবার দেখো, তাহলে 3x/10 মাইনাস 52x/100 সমান মাইনাস 24, আর এটা ওদের গেলে মাইনাস 108। তাহলে দেখো এবারে, তাহলে এটা লসাগু কত হবে? 100। এবার 10 দিয়ে করলে তাহলে 30x মাইনাস 52x সমান কত? এটা যোগ করলে 8 2 132। তাহলে এবার দেখো, তাহলে 30x মাইনাস 52, 30 থেকে 52 গেলে কত? না 22x সমান, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, 132 গুণ 100। তাহলে দেখো, এবার দেখো, তাহলে x সমান কত? 132 গুণ 100। এবার এই রকম সময় তোমরা গুণ করবে না, তাহলে 22 6-এ কেটে যাবে। তাহলে x সমান কত? 600 নাম্বার। x সমান কত? 600 নাম্বার। তাহলে পূর্ণ নাম্বারটা কত পেলাম? 600 নাম্বার। এবার উত্তীর্ণ হওয়ার নম্বর, তাহলে দেখো উত্তীর্ণ হওয়ার নম্বর, তাহলে 600-এর যদি 30% ধরি, প্রথম জনেরটা ধরলাম, দ্বিতীয় জনেরটাও ধরতে পারতাম, এর সঙ্গে যোগ করতে হবে না 108। তাহলে এর সঙ্গে যোগ হবে কত? 108। তাহলে দুটো শূন্য কেটে দিলাম,
তাহলে সমান কত, দুটো শূন্য যদি কেটে দেয় তাহলে 6 3 18, তাহলে 180 প্লাস 108, তাহলে 180 প্লাস 108, তাহলে সমান কত হলো, 8 করতে 8, 8 করতে 8, 288। কত নম্বর হলো না 288। এবার বলেছে কি না উত্তীর্ণ হার নম্বর 288, উত্তীর্ণ হার নম্বর 288। তাহলে এটা কত পার্সেন্ট বলেছে, কত পার্সেন্টে উত্তীর্ণ হবে, তাহলে 288, 600-র মধ্যে 288, তাহলে 600-র মধ্যে কত না 288, 100-র মধ্যে কত না 1-এর মধ্যে কত 288/600, আর 100-র মধ্যে কত পার্সেন্ট বলেছে, তাহলে 288/600 গুণ 100, তাহলে দুটো শূন্য কেটে দিলাম আমরা। এবার 6 4 24, 6 8 8 সমান কত 48%। তাহলে দেখো উত্তীর্ণ হওয়ার নম্বরটা কত পেলাম আমরা না 48%। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা।